গুড মর্নিং বন্ধুরা। উঠে গেছে ঘুম থেকে সবাই, লাঞ্চ বক্স গোছানো হয়ে গেছে। আমারও সব কিছু মোটামুটি গোছানো হয়ে গেছে। সেই সকালে উঠেছি অনেকটা আগে, তো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু দেখেছো তো কি গরম পড়েছে। আর লাঞ্চ বক্সের এই খাবার যদি ঠান্ডা করে না দেওয়া হয় তো একদম নষ্ট হয়ে যাবে। তো আমারও গোছানো হয়ে গেছে। এই দেখো, প্রতিদিনের মতো আজকে ভাত ঠান্ডা করে নুন ছিটা দিয়ে দিয়েছি। তোমরা কে কি রান্না করছো বলো, কমেন্ট করে জানাও যে কে কি লাঞ্চে নিয়ে যাচ্ছ বা দিচ্ছ। আমিও সেরকম করি। আর প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দাও মনে থাকতে থাকতে। আর এই দেখো বন্ধুরা, এখানে করেছি ডাঁটার শাক। হ্যাঁ, ডাঁটার শাক করেছি রসুন ফোড়ন দিয়ে। আর আজকে রান্না কিছু দেখাইনি, এগুলো সব অনেকদিন দেখিয়েছি বলে আজকে দেখাইনি। এখানে করেছি মুসুর ডাল। ওটা আবার একটু মুসুর ডালটা খেতে ভালোবাসে, আবার একটু মুছে মুছে দিই, কেন বক্সগুলো একটু জল টল থাকলে আবার বক্সের থেকে বেগে টেগে পড়বে, তার জন্য ভালো করে মুছে টুছে দিই। এখানে রান্না করেছি যেটা নাকি আমার মেয়ে খাই, মাছটা শিং মাছ। আর শরীরের জন্য ভালো, আর এই গরমের মধ্যে খাওয়া সবার জন্যই ভালো, বয়স্ক বাচ্চা ছোট বড় সবার জন্য। আলু দিয়ে রান্না করেছি শিং মাছটা। ও আবার এই মাছটা খেতে ভালোবাসে। শিং, মাগুর, পাবদা, চিংড়ি এই কয়েকটা মাছ খায়, বাকি মাছ খায় না, পাতলাটা খায়। চামিচটা দিয়ে দিয়েছি, দুটো চামিচই থাকে। ফ্যানটা অফ করে রেখেছি না, নাহলে কথাগুলো শোনা যায় না। একটা গরম লাগছে, শরীর স্থির স্থির করছে। তোমাদের সকালে চাটা খাওয়া হয়ে গেছে, আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, এই দেখো আমার লাঞ্চ বক্স গুছানো হয়ে গেছে। তোমরা কমেন্ট করে জানাবে যে ভালো লাগছে কি না। ঠিক আছে, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিওগুলো শুধু লাঞ্চ বক্স না, আরও অনেক ভিডিও আছে, অনেক কিছু করছি, সেগুলি আসলে তোমরা এগুলি দেখবে। আর তোমরা পাশে থাকলে আমার আর কোনো চিন্তা নেই, কারণ আমি তো একটা পারি না, নতুন এসেছি কীভাবে কী করতে হয়। তো তোমরা শুধু আমার পাশে থাকলে আমার আর কোনো চিন্তা নেই যে তোমরা আমার পাশে আছো। তাহলে বন্ধুরা এখন রাখি, অনেক কাজ করে আছে, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।